গুড মর্নিং বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমাদের একটু বাইরে বেরোনোর আছে, বাজারে যাব একটু। তাই সকালের কাজকর্ম সেরে বেরিয়ে পড়লাম একটু বাজারে। আর এখন প্রচণ্ড রোদ্দুর আর গরম, বেশ কয়েকদিন ধরে বৃষ্টিও হয়নি। বেশ কিছুটা দূর যেতে হয়, রোদে খুব কষ্ট হয়, খুব প্রয়োজন ছাড়া এখন একদম বেরোয় না। দেখো এবার আমরা ঢুকে পড়েছি বাজারের ভিতর। রোদ গরম আছে, কিন্তু যে যার প্রয়োজনে এসছে বলে ভিড় আছে। আর এখানে ঘুরতে ঘুরতে চলে এলাম। এটা কয়েকদিন আগে খুলেছে, এটা হচ্ছে এক্সপ্রেস বাজার। এর আগে স্টাইল বাজার দেখেছি, কসমো বাজার দেখেছি, কিন্তু এটা এবার এখানে নতুন করেছে এক্সপ্রেস বাজার। খুব সুন্দর করে সাজানো গোছানো, দলে দলে লোক ঢুকছে। আমার কাজও তাড়াতাড়ি সারা হয়ে গেল, তাই একবার ঘুরে গেলাম এখান থেকে। ঢোকার আগেই চেকিং হলো, ব্যাগপত্র যা আছে সব রেখে কাঁধের ছোট ব্যাগটা লক করে দিয়েছে। আর এরপর এখানে নিচের তলা উপরতলা সব খুব সুন্দর করে সাজানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। এবার নিচের থেকে আমরা চলে গেলাম দোতলায়। এখানে আছে ছেলেদের সমস্ত জিনিস। ধীর সুস্থ ওখানে যারা আছে, ব্যবহারগুলো খুব সুন্দর, নিজের খুশি মতো করে দেখো রাখো। এখানটাতে পুরো ছেলেদের জিনিস সব। আর ওদের ড্রেসগুলো খুব সুন্দর, ছেলে মেয়ে সবার হলুদ টি শার্ট। এবার এখানটাতে দেখা যাচ্ছে শুধু মেয়েদের, ছোট বড় মেয়েদেরগুলো দেখে আমরা যখন ছোট ছিলাম এরকম বিভিন্ন টাইপের বেশিরভাগই ফ্রক পরতো সবাই। এত সুন্দর ডিজাইনওয়ালা কিছু তেমন ছিল না। দেখতে খুব ভালো লাগছে, বেশ অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম। আর এখানে বাচ্চাদেরগুলো সুন্দর করে সাজানো আছে, পুরো মেয়েদের। আর এদিকটাতে শাড়ি, তাঁত, সিল্ক, বিভিন্ন রকম টাইপের শাড়ি, এগুলো দেখতে খুব ভালো লাগছে। আর এখানে আছে সুতির চাপা। সমস্ত রকম এখানে একবার ঢুকে পড়লে জলের বোতল থেকে শুরু করে চশমা, সেন্ট, সমস্ত রকম। বেরোতে ইচ্ছা করছে না এখান থেকে, এতটাই ঠান্ডা, পুরোটা এসি রুম। এবার আস্তে আস্তে বেরোতে হবে। বেরিয়ে বাইরে পা রাখতে একদম মনে হচ্ছে যেন আগুনের গোলা, এত গরম বাইরে, প্রচণ্ড তাপ। অনেকটা দেরি হয়, তারপর ঘুরতে লোকজন অনেক কমেছে বাজারে। এবার চলে এলাম একটা চশমার দোকানে। তারপর ওখানে সব দেখে একটু মিষ্টি নিয়ে বাড়িতে এসে একদম ধূপ করে বসে পড়লাম। এত গরম লাগছিল, আর কথা বলতে ইচ্ছা করছিল না, খেতেও ইচ্ছা করছিল না একদম। আর বাড়িতে এসে এদেরকে দেখে মনটা একটু ঠান্ডা হলো। কি সুন্দর জলের ভিতরে আছে, এদের জগৎটাই ভালো সবচেয়ে। বাইরের কোনো আবহাওয়া এদের গায়ে লাগে না, ঠান্ডা জলে নিজের খুশি মতো ঘোরাফেরা করে। বেশ একটুক্ষণ থেমে মনে হচ্ছে যে একদম খেতে বসবোই না, এত গরম লাগছে। একটু ঠান্ডা জল খেয়ে জামা কাপড় ছেড়ে, কিন্তু দুপুরে খাওয়া পর্বটা না সারলে আর কিছু করাও যাবে না। এরপর জামা প্যান্ট ছেড়ে চোখ মুখ ধুয়ে খাওয়া পর্বটা আস্তে আস্তে সারা হলো। আজকে মেনুটা ভালো ছিল, ভাবলাম একদমই খেতে পারবো না। একটু শুশুনির শাক ভাজা, মোচার তরকারি, ডাল, আলু সেদ্ধ, মাছের ঝাল। আর সবচেয়ে যেটা খেতে ভালো লাগলো রোদে এসে, ওটাই দেখা হচ্ছে আজ কী করে বানিয়েছিলাম।
এটা রোদ থেকে এসে খেতে খুব ভালো লাগলো। পাঁচফোড়ন দিয়ে একটু আমড়াগুলো এখন বেশ কচি আছে, ভালো লাগছে খেতে। পাঁচফোড়ন দিয়ে অল্প নাড়াচাড়া করে অল্প আঁচে এটা দিতে হয়, বেশ ভেতর অবধি সেদ্ধ হয়ে যায়। তাহলে এটা খেতে খুব ভালো লাগলো, তাই তোমাদের একবার দেখালাম। যারা একটু টক মিষ্টি পছন্দ করে খেয়ে দেখতে পারো। তারপর পরিমাণ মতো একটু নুন আর হলুদ দিয়ে দিলাম এতে। আবার একটু নাড়িয়ে তারপর জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এটা আছে একটু তিল আর পোস্ত, দুটো আলাদা করে বাটা। তিলটা এখন দিয়ে দেবো, তিল দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপরে জল দেবো। রোদ গরম, তাও প্রতিদিনের রান্না খাওয়া বাড়তি কাজ এগুলো সব করতেই হয়, কোনোটাই বাদ দেওয়ার নয়। দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে এগুলো। এরপর পরিমাণ মতো একটু চিনি আর একটু গুড় দিয়ে নাড়িয়ে আবার একবার ঢাকা দিয়ে দেবো। এটাই আমার সবচেয়ে খেতে ভালো লেগেছে। আজ অনেক তরকারি ছিল তবুও। এরপরে পোস্তটা দিয়ে দেবো, একটু ফোটানোর পর একটু মতো জিরে, ওই জিরেটা গুঁড়োটা দিলে খুব ভালো সেন্ট হয়। পোস্ত দেওয়ার আগে একটু জিরেটা দিয়ে তারপর পোস্ত বাটাটা দিয়ে আর একবার ঢাকা দিয়ে দেবো। সবজির চেয়ে একটু ভিন্ন ধরনের, এটা টক মিষ্টি স্বাদের হয়, খেতে খুবই ভালো লাগে। এরপর একদম লাস্টে দু টুকরো কাঁচা লঙ্কা আর তারপর একটু সর্ষের তেল। এটা গ্যাসটা অফ করার পরে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে দেখাচ্ছি কেমন লাগছে লাস্টেরটা দেখতে। দেখ, এটা খুব ভালো লাগে ভাতের সাথে খেতে। তারপর দুপুরে একটু থেমে আবার বিকালের কাজকর্ম শুরু। বিকালে চা পর্ব সারার পরে যেগুলো থাকে বাকি টুকটাক কাজ, একটু ঘর ঝাড়ু দেওয়া, বাসন তোলা, আটা বেসন কিছু থাকলে সেগুলো চেলে নেওয়া হয়। আজ এই পর্যন্তই, আর নয়। এবার আসি, আবার দেখা হবে।